নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার উপদীপ। এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য, যেহেতু ডিসেম্বর মাস আসছে, অনেকেই লম্বা ছুটি না পেলেও উইকেন্ডেতে একদিন বা দুদিনের যদি কেউ প্ল্যান করেন যেতে চান ঝাড়খণ্ডের দিকে, ভায়া আপনার এই খড়গপুর বা জামশেদপুর এই হয়ে এই রোডের কন্ডিশন যারা জানতে চান পুরো তাদের জন্য পুরো হেল্পফুল হবে। এবং আমরা যাচ্ছি, ক্যাপশন দেখে বুঝতেই পারছেন, আমরা যাচ্ছি হচ্ছে ঘাটশিলা। ঘাটশিলায় গিয়ে কোথায় থাকবেন, কীভাবে রুম বুক করবেন, কত টাকা ভাড়া পড়বে, ওখানে কী কী দেখবেন, তার পুরো জিনিসটা আমরা দেখাবো। এখানে যাওয়ার যে রোডের পুরো কন্ডিশানটা, মানে পুরো কলকাতা থেকে রোডের কন্ডিশান কেমন রয়েছে এখন, ভিডিওটা হতে চলেছে সম্ভবত একটা কিংবা দুটো এপিসোডের মধ্যে কভার করার চেষ্টা করবো। এবং রাস্তার কন্ডিশানটা বেশিরভাগটাই দেখার চেষ্টা করবো। যারা বাইকে আসবে বা ফোর হুইলার আসবে তাদের খুব হেল্পফুল হবে আশা করছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো চলুন শুরু করি একদম প্রথম থেকে। তো এখন বাজে 4:56 আর আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, ব্যাগ গোছানো হয়ে গেছে। এই যে ব্যাগও পড়ে রয়েছে এখানে, আর নিচে যাব, বাইকটা বের করব, নিয়ে বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়েছি আমার গাড়ি নিয়ে। এখন সময় হচ্ছে 5:25। আমাদের টার্গেট ছিল 5টার সময় ধুলোগড়ে থেকে ওঠার। আমাদের সঙ্গে যাচ্ছে আমার দাদা আর বৌদি। হ্যাঁ ওঠ, চলো বেরিয়ে পড়লাম বাড়ির রাস্তা থেকে। এটা হচ্ছে আমাদের বাড়ির ষষ্ঠীতলার মন্দির। এখানেই প্রথম পেন্ডামটা করে নিই যে কোনো জায়গায় বেরোবার আগে। এখান থেকে আমরা গিয়ে উঠবো আন্দুল রোডে। এখন চলে এসেছি আমাদের স্টেশন রোডে। এখান থেকে এই উঠে পড়লাম আন্দুল রোড। এই আন্দুল রোড ধরে এখন কিছুক্ষণ যাব, এই 1.5-2 কিলোমিটার মতো। তারপরে আমরা চলে এসেছি প্রায় আলমপুরের কাছাকাছি। রোডে পেরিয়ে যে এগোতে যাবো খুব ভালোভাবে সেটাও পারবো না, কারণ এখানে রাস্তা তো অতি জঘন্য। যারা এই আন্দুল রোড ধরে যাতায়াত করে আলমপুর দিয়ে যায় তারা তো জানবেই এখানে এই তো মেন রোডের অবস্থা। এই আমরা হাই রোডে, এখান থেকে মোটামুটি রাস্তা এবার ভালো। রেখে দেয় যে ওদিক দিয়ে যাওয়ার রাস্তাটাই খুঁজে পাওয়া যায় না। এই পেয়ে গেছি রাস্তা। এসে গেছি ধুলোগড় টোল। এইখানটা করেই আমরা দাঁড়িয়ে যাব। আজকে আমাদের এইখানে প্রথম স্টপ। তো ফাইনালি দাদারা এসে গেছে, বৌদিও এসে গেছে, আর এখন বাজছে 5:55। উঠে পড় গাড়িতে। আমাদের পরবর্তী স্টপ হচ্ছে কোলাঘাট। কোলাঘাটের আগে দাঁড়াবো একটু চা খেতে, বাকি খাই দেখি, সেটার জন্য কোলাঘাটে দাঁড়াবো। এখান থেকে প্রায় 220 কিলোমিটার। তো বাড়ি থেকে অলমোস্ট 50 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি এবং চলে এসেছি কোলাঘাট। বাঁদিকে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী এবং তার উপরে রেল ব্রিজ, এবং বাঁদিক দিয়ে সূর্য উঠতেও শুরু করে দিয়েছে। এখানে গাড়িগুলো রেখে দিয়েছি, আর দিয়ে আমরা একটু দাঁড়িয়েছি এখন চা খেতে। এই যেরাও এইখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে চা খাচ্ছে। আমি ব্লগ করছি দেখে হাসাহাসি করছে। चाय 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 चाय
सॉरी कॉफी सुबह का पहला चुस्की चीयर्स भाई भाई चीयर्स या তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন সময় হচ্ছে 7:20। আচ্ছা, নেক্সট স্টপ আমরা দেবো হচ্ছে 66 কিলোমিটার দূরে শের বিহার রেস্টুরেন্টে। আচ্ছা, আমরা দাঁড়িয়েছিলাম এই যে ডান দিক, মানে যেহেতু আমাদের ব্রেকফাস্ট করার কোনো প্ল্যান ছিল না, তো সেহেতু চল উঠে পড়। তো আমরা দাঁড়িয়েছিলাম এই একদম ধারেতে, মানে কোলাঘাটের ওই যে বাঁদিকের হোটেলগুলো শুরু হচ্ছে একদম ওখানেই। তো চলো স্টার্ট করি। হ্যাঁ চলো চলো, আবার স্টার্ট করলাম। আমরা বাঁদিকে চলে যাচ্ছে হলদিয়া, আর আমরা চলে যাবো সোজা খড়গপুরের দিকে। বাসগুলো উড়ে বাবা, চলে যা, আমরা যাবো না দীঘায়, আমরা চলে যাবো খড়গপুরের দিকে। বাঁদিকে চলে যাচ্ছে দেউলিয়ার রাস্তা, আর সোজা হচ্ছে খড়গপুর। দেখতে পাচ্ছ বর্তমানের এখনো বাকি 35 কিলোমিটার, আর আমরা এই ঘন্টা দাঁড়িয়েছি। ডাব দেখতে পেলাম, কচি কচি ডাব, ওই দেখে ডাব দেখে দাঁড়ালাম। রাইড করার সময় অনেকক্ষণ ধরে বসে থাকা হয়, তো তাতে একটু পেট গরম হয়ে যাওয়ার ব্যাপার থাকে, তো সেখানে একটু ডাব খাওয়া বা পেট ঠান্ডা করার যে কোনো জিনিস খাওয়া খুব ভালো। 40 করে জল ছাড়াগুলো খাবো, এই শ্বাস হ্যাঁ? ছাড়াগুলো সেইটা বল, জল পেট ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, স্ট্র দিয়ে দেবে তো, নাহলে তাহলে আর হেলমেট খুলবো না। সকাল সকাল শ্বাস ছাড়া ডাব নে দিয়ে নিয়েছে। লোকজনের ডিমান্ড প্রচুর, এই যে নতুন স্টাইলের ডাব খাওয়া হচ্ছে এখন। যদিও আমরা যেতে লেট, কিন্তু তাও যাওয়ার মজা তো এটাই, মাঝ রাস্তায় দাঁড়িয়ে ডাব কফি। মিনিট এখন দেখাচ্ছে, আমাদের পৌঁছতে লাগবে 8:50। কিছুটা দেরি হয়েছে। ও আচ্ছা, জার্নি আবার রিস্টার্ট করলাম। देवरा टोल प्लाजा।
আমাদের জার্নির আজকে দ্বিতীয় টোল। চেন্নাই যাওয়ার কথা ছিল, মুম্বাই যাওয়ার রাস্তায় চলে এসেছে। হাজার রায়পুর 717 সম্বলপুর 763 টিকিটটা কবে একটা আছে 71। ওখান দিয়ে গিয়ে আমরা চলে যাবো সোজা। আমরা বাড়ি থেকে 100 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি। তো আমরা বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার বাইক চালিয়ে ফেললাম। আচ্ছা, আমরা টোল ট্যাক্স দেবো না বলে আমাদের এদিক দিয়ে পাঠালো, আর ওদিকে লোকাল ছেলে বলে ঢুকে গেল। কিন্তু এটা কোন টোল সেটা বুঝতে পারলাম না। কোন টোলটা ঠিক জানি না এটা। যাই হোক, চলো এইখানে একটা ধাবা দেখতে পেয়েছি, অনেকক্ষণ ধরেই খাবো করছিলাম, তো এটাতেই ঢুকি, দেখি খাওয়া দাওয়ার কী আছে। না, এটা নয়, ওটা পাকা বিল্ডিং মতো ছিল। দেখি কি খাওয়ার দাওয়ার আছে। এখানে নেওয়া হয়েছে আলুর পরোটা, 1 প্লেটে 2 পিস, 4টে অমলেট, একটা চানা মশলা, আর একটা হচ্ছে দই, আর 2টো কফি, আর 2টো চামচ দেবেন দাদা। আচ্ছা, তো এখন বাজে হচ্ছে 10:02। আমরা দাঁড়িয়েছিলাম এই আমাদের তিন নম্বর এই যে টোল ট্যাক্সটা, এই যে দেখা যাচ্ছে এখানে 3 নম্বর টোল ট্যাক্সটা আছে। টোল ট্যাক্সটা জাস্ট পেরিয়ে এসেই রাস্তার ধারে এটা হচ্ছে ভিশাল ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে দেখতে পেলাম, কারণ অনেকক্ষণ ধরে খড়গপুরের ওখান থেকে রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করছিলাম, কোথাও সেরকম পাইনি। তো এইখানে একটা পেলাম, এখানে দাঁড়ালাম। এখানে আলুর পরোটা, ডিপ টোস্ট আর টক দই সব দিয়ে মোটামুটি একটা ভারী ব্রেকফাস্ট করে নিলাম। কারণ এখন বাজে 10টা, যেতে আমরা যেভাবে দাঁড়াতে যাচ্ছি মনে হয় আরও 2 ঘন্টা লেগেই যাবে, প্রায় 12টা হয়তো বেজেই যাবে। তো তার জন্য একটু ব্রেকফাস্টটা করে নিলাম ভারী করে, নিয়ে এরপর বেরোবো। এই যে আমাদের গাড়িগুলো এইখানে দাঁড় করানো রয়েছে। আচ্ছা, এর একটু মেকআপটা ঠিকঠাক করে নিচ্ছে, মেকআপ মনে হচ্ছে একটু ঘেঁটে গেছিলো। আচ্ছা, আর এদিকে দাদার গাড়ি রয়েছে, এখানে আমার গাড়ি রয়েছে, এদিকে দাদাও একটু ফোন ঘাঁটছে, আমাদের ক্যামেরাগুলো একটু চার্জ হচ্ছে। চলো এবার রেডি হয়ে আবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।
তো আমাদের খাওয়া হয়ে গেল, আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এক সেকেন্ড দাঁড়াচ্ছি, হ্যাঁ দাঁড়াও, ম্যাপটা অন করা হয়নি। দাঁড়াও, ম্যাপটা অন করে নিচ্ছি, ম্যাপটাই ম্যাপটা অন করে নিলাম। এখান থেকে দেখাচ্ছে আর 89 কিলোমিটার, 12টা 5-এ পৌঁছবো, প্রায় 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে। আচ্ছা, আমরা যাবো বালু ভাষা একটা কি জায়গা আছে, ডান দিকে মানিকপাড়া, সেটা হচ্ছে শহরাগুড়া। সোজা হচ্ছে আমাদের রাস্তা, ডান দিকে প্রচুর গরু আসছে, ডান দিকে না না ঠিক আছে, না পেছন চাকা ঠিক আছে তো। হ্যাঁ, তাহলে গরমটা শুরু হয়ে গেল, ওই জন্যই তো সকাল সকাল বেরিয়ে যেতে হয়। এখানে মনে হয় কালী পুজোটা ভিডিওটা কাটতে দেখা গেছে এতক্ষণে আমাদের মাইলস্টোন। ওয়েলকাম। আমরা পেরিয়ে গেলাম আমাদের জার্নির আজকে 4র্থ টোল।
দিয়ে আমরা যাব ঘাটশিলা। ঘাটশিলা যাওয়ার জন্য এইখানে একটা ক্রসিং আছে, ক্রসিংয়ে দাঁড়াতে হবে। আর মাত্র 4 কিলোমিটার 10 মিনিটের রাস্তা দেখাচ্ছে। তবে এখানে গ্রামের দিকে রাস্তা তো প্রচুর বাচ্চা বাচ্চা ছাগল, গরু, মুরগি এসব আছে। টুঙ্গি জায়গাটার নাম। যেতে যেতে চোখে পড়ে গেল একটা ঝর্ণা কিনা জানি না, লোকজন চান করছে। রাজপেট জায়গাটার নাম। আচ্ছা, মেন রোড থেকে আবার বাঁদিক নিয়ে নিলাম। এইরকম একটা গলি দিয়ে ঢুকছি। ম্যাপ তো দেখাচ্ছে রাস্তা আছে, বাট জানি না। তবে আমাদের রেকর্ড আছে প্রত্যেকবারই এরকম টাইপের কোথাও গিয়ে একটু ভুলভাল রাস্তায় যাওয়ার। অস্বাভাবিক কিছু নয়। তখন ওই রাস্তাটা নিলেই এই দিকেই মনে হচ্ছে ঢুকতো। থাকছি হচ্ছে সুবর্ণরেখা নদীর একদম ধারে সুবর্ণ ভিলা রিসর্টে। এটা গিয়ে ডান দিক। বাহ, বাঁদিকটাও অসাধারণ লাগছে। বাঁদিকটা এটাই মনে হচ্ছে সুবর্ণরেখা নদীটা। বা পুরুলিয়ার দিকে এই টাইপের রাস্তা অনেকটা দেখতে পাওয়া যায় আমাদের। সুবর্ণ ভিলা লেখা আছে এখানটাতে। কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া রয়েছে, যদিও আমি পরে দিয়ে দেবো আলাদা করে স্ক্রিনেতে কন্ট্যাক্ট নাম্বার। কিছুটা দূর আসার পর আবার এখানে দেখতে পেলাম একটা মার্কিং করা রয়েছে, এই যে রিসর্ট সুবর্ণ ভিলা লেখা রয়েছে। আর এই হচ্ছে বাঁদিকে নেমে যাব। পুরো একদম পাহাড়ের ডাউন হিলের মতো ভিউ লাগছে। देखते देखते আমরা এসে গেছি सुवर्ण ভিলা रिसॉर्ट है। बाइक अंदर ले जा सकते हैं? नहीं, बाइक आपका अंदर नहीं जाएगा। बुकिंग है हम लोग का। हाँ तो वहाँ रख दीजिए। यहाँ बाहर में? हाँ बाहर में रहेगा। कोई दिक्कत नहीं है ना? नहीं दिक्कत नहीं है। वो जो वहाँ साइड में थोड़ा सा आगे देखिए फटाई से दिख रहा है व्हाइट है। अच्छा अच्छा ठीक है ठीक है। बाइक जितना भी अगर रूम बेस्ट वहीं रहता है। अच्छा ठीक है ठीक गाड़ी बड़ा होगा तब वहाँ पार्किंग में रहेगा। है। अच्छा ठीक है मुँह पे लगा दीजिए। ঠিক আছে। না রাখার কোনো জায়গা নেই, যেটা আমি ফোন করেছিলাম যখন, তখন কিন্তু বলেছিল যে হ্যাঁ কোনো ব্যাপার নয়, সব জায়গা আছে আছে। কিন্তু যা দেখলাম এইখানে বাইরে রাখতে হবে। ঠিক আছে, এখানে আর অন্য কোনো সেরকম হোটেল বা কিছু নেইও, তো মনে তো হচ্ছে সেফ। আচ্ছা, এইখানে বাইকটা রেখেছি। এইখানে দেওয়ালের পাশে বেশ সুন্দর আঁকা রয়েছে, গ্রাম্য পরিবেশে বেশ ভালো দেখতে লাগছে। আচ্ছা, এরা বললো এদের অফিসটা এইদিকে, তো আগে এইদিকে যাই, এদিকে গিয়ে দেখি কী প্রসেস আছে। বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে। আচ্ছা, আমাদের এই দিদিটা আমাদের নিয়ে যাচ্ছে রুমেতে। 105 রুম ওইগুলো বোধহয়। এটা হচ্ছে রুমের পাশ দিয়ে ভিউ, পুরো নদীর ধার। বাহ, এটা যখন সন্ধেবেলা আসবো অসাধারণ লাগবে আশা করছি। তোমাদের রুমটা দেখাই। এইটা হচ্ছে রুম, আমাদের 105 নম্বর রুম। একটা বিশাল চওড়া দরজা, আয়না রয়েছে, এসি রয়েছে, টিভি আছে, চলে কিনা জানি না, পরে দেখছি।
একটা আলমারি আছে, আলমারির মধ্যে ব্ল্যাঙ্কেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, হাউস রুলস কিছু লেখা আছে, এই তোমাদের একবার সুন্দর বেশ পরিষ্কার। লাইটটা জ্বালি, এটা হচ্ছে লাইট। এখন জুতো পরে আছি তাই বাথরুমে পুরোটা ঢুকছি না। এটা হচ্ছে বাথরুম, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আছে। দেখাই, এইটা হচ্ছে রিসর্ট সুবর্ণ ভিলা। আর সামনে এইটা গার্ডেন, এইখানে একটা জলের জায়গা করা আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় জল আছে, মনে হয় রাত্রে ফোয়ারা বা কিছু একটা থাকে। হনুমানের মতো কেন লাগাচ্ছি? আমি জানতে এসেছি আজকের মেনুতে চিকেন হবে নাকি ফিশ হবে। ডিম হবে, আমি ডিম খাবো। সব প্ল্যান ম্যাচাকার করে দেওয়ার জন্য একা কর্তামশাই 100। আচ্ছা, তো রিসর্ট সুবর্ণ ভিলা বুকিং করতে গেলে যেটা প্রথমে করতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে পারো তোমরা। গুগলে গিয়ে সার্চ করলে ওখানে নাম্বার আমি পাইনি, আমি পেয়েছিলাম এই রিলেটেডই একটা ব্লগ থেকে, সেখানে নাম্বার পেয়েছিলাম। তো আমি নাম্বারটা, এই যে ভিডিওটা আসছে স্ক্রিনেতে পুরো দিয়ে দেবো, এবং আমার ডেসক্রিপশানেও আমি নাম্বারটা দিয়ে দেবো, সেখান থেকে ফোন করতে পারো। এই কটেজগুলোর যে ভাড়াটা রেখেছে, এটা হচ্ছে 2700 টাকা করে পার নাইট, দুজন করে অকুপেন্সি আছে, 2700 টাকা করে নিচ্ছে। এবং এদের যে হোটেলগুলো আছে, হোটেলগুলো দাঁড়াও তোমাদের আরেকবার দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এই যে এইগুলো হচ্ছে এদের হোটেলটা। তো এইগুলোতে যদি থাকতে হয়, তাহলে তোমাদের ভাড়া পড়ে যাবে হচ্ছে 2500 টাকা করে। আচ্ছা, আরও একটা কথা আমি বলে দিই, এখন শীতকাল পড়ছে, কিন্তু তা সত্ত্বেও দুপুর এখন বাজছে, আমরা এসে পৌঁছলাম 12:52, এখন বাজছে 12:52, কিন্তু রীতিমতো গরম হচ্ছে। এইখানে ফ্যান চলছে, ঠিক আছে। তো সকালবেলা যখন আসছিলাম 7টা-8টা পর্যন্ত বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু তারপরে কিন্তু বেশ ভালো ঠান্ডা আর নেই, একদমই নেই, মানে গরম আছে রীতিমতো, টি শার্ট পরে ঘোরার মতো। এখানকার লোকজন দেখলাম টি শার্ট পরেই ঘুরছে। তো শীতের জিনিসপত্র সেই রকম বুঝে যারা আসবেন তারা নিয়ে আসবেন। এখান থেকে একটু দূরের মধ্যে রয়েছে, তো বেশ ভালো লাগলো। তো চলো দেখি, এরপরে দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান একটা আছে, দেখা যাক এক্সিকিউট হয় কিনা। যদি হয় দেখাবো, না হলে কি করছি সেটাও দেখাবো। তো দেখতে থাকো। এটা হচ্ছে এদের গার্ডেনটা, আমাদের রুমগুলো আছে ওই জায়গাটা করে, আমাদের কটেজগুলো। এইটা হচ্ছে এদের হোটেলগুলো, আর এইগুলো হচ্ছে এদের খাওয়ার জায়গা ফাঁকা আছে। ক্লাব আমাদের এটা পছন্দ হয়েছে, তাই এটাতে ঢুকছি খেতে। এই যে এই আগে একদম রুম না সিট নিয়ে বসে পড়েছে, সরতে চাইছে না এখান থেকে সরতে চাইছে না। এইটা হচ্ছে এদের ভেজ থালি, সঙ্গে রয়েছে একটা এক্সট্রা চিকেন। আচ্ছা, ভেজ থালিটা কত করে নিয়েছে জানো? ভেজ থালি রেটটা কত? ভেজ থালি 150, আর চিকেন 170 করে 4 পিস। একটা কাগজ ফুল তুলতে চাই আমার মাথায় গোজার জন্য। আচ্ছা, আমাদের এখন টাইম হচ্ছে 3:54, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এই যে সুবর্ণরেখা নদীটা আমাদের পুরো একদম রিসর্টের পাশেই, রিসর্টটা এই যে গেট। আর এইখানে নিচে গরু টরু ছাড়া কিছুই চড়ছে না, কাজ নেই। ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই ভাবলাম একটু এই নদীর চটটাই একটু ঘুরে দেখি। জিজ্ঞেস করলাম, বিকেল 5টা পর্যন্ত এরা বসতে দেয় এখানে, মানে মোটামুটি অন্ধকার হওয়ার আগে পর্যন্ত। নাহলে তো এখানটা একটু জলও আছে, প্লাস এই যে চলে এসেছি।
এইটা এখন বাজে হচ্ছে প্রায় 7টা, আর এখন হচ্ছে এইটা রাত্রে রিসর্টের অবস্থা। চারদিকে আলো জ্বলে গেছে, আর আমরা বেরিয়েছি স্ন্যাক্সের অর্ডার দিতে। দাদাও এখানে বসে রয়েছে, এ ফোন করার চেষ্টা করছে স্ন্যাক্সের অর্ডার দেওয়ার জন্য। আর এখানে আর একটা ব্যাপার যেটা জানলাম, সন্ধ্যে 6টার মধ্যে এখানে দিয়ে দিতে হয় খাবারের অর্ডার। মানে খুবই লিমিটেড লোকজন, তো তার জন্য আগে থেকে অর্ডারটা দিয়ে রাখতে হয়। তো এখন বাজছে 7:30। আজকে কোথাও ঘুরতে যাইনি, খুব টায়ার্ড লাগছিল, তাই ঘুমিয়েই পড়লাম। খাবারের অর্ডারটাও দিয়ে দিলাম। তো দিয়েই আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। রাত্রে খেয়ে দাবো, শুয়ে পড়বো। আবার কালকে প্ল্যান আছে লোকাল জায়গাগুলো ঘুরতে যাওয়ার। তো এই এপিসোডটা এখানেই শেষ করলাম। চলো বাই, আবার দেখা হবে পরের এপিসোডে।